তুমি আজ কষ্টে আছো, হয়তো কেউ তোমার প্রিয়জন হারিয়েছে, হয়তো জীবনের ঝড় তোমার সব কিছু উলটপালট করে দিয়েছে, হয়তো তুমি অনেক চেষ্টা করেও ব্যর্থ, অনেক দোয়া করেও সাড়া পাওনি। তুমি একা বোধ করছো, নিরাশ, হতাশ, ক্লান্ত। কিন্তু একটুখানি থামো, একবার ভাবো, আল্লাহ তোমার কষ্ট জানেন। আল্লাহ বলেন, আমি মানুষের গোপন কথাও জানি, যা সে তার অন্তরের গভীরে রাখে। তোমার চোখের অশ্রু, তোমার গভীর কষ্ট মানুষের কাছে হয়তো লুকানো, কিন্তু আল্লাহর কাছে তো একদম স্পষ্ট। তুমি যখন রাতে একা কাঁদো, আল্লাহ তখন জানেন তুমি কি চাও। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। দুইবার বললেন। এর মানে এই না যে কষ্টের পর স্বস্তি আসবে, বরং কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, হয়তো তুমি দেখতে পাচ্ছ না। তুমি কি জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল কষ্ট আর ধৈর্যের এক উজ্জ্বল উদাহরণ। তিনি হারিয়েছেন বাবা মা, দাদা, স্ত্রী, সন্তান। তাকে তায়েফে অপমান করা হয়েছিল, গালি দেওয়া হয়েছিল, ক্ষুধার্ত থাকতে হয়েছিল। তবুও তিনি হেসেছেন, ধৈর্য ধরেছেন আর বলেছেন, আল্লাহ আমার সাথে আছেন। তোমার জীবনে যেটা ঘটেছে সেটা আল্লাহর পরিকল্পনার অংশ। তুমি হয়তো বুঝতে পারছো না এখন, কিন্তু একদিন তুমি নিজেই বলবে, আলহামদুলিল্লাহ, আমি ধৈর্য ধরেছিলাম। দেখো, আল্লাহ কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? যারা ধৈর্য ধরে, যারা দোয়া করেই চলে, জানে কবুল না হলেও আল্লাহ শুনছেন। যারা নিজের কষ্ট গোপন রাখে কিন্তু বিশ্বাস রাখে, আমার রব আমার সাথে আছেন। হয়তো তুমি চাকরি পাচ্ছ না, ধৈর্য ধরো। হয়তো কারো বিশ্বাসঘাতকতা তোমার মন ভেঙে দিয়েছে, আল্লাহ তা জানেন। হয়তো তুমি রাতের পর রাত ঘুমাতে পারো না, মনে রেখো, আল্লাহ তোমার ঘুমহীন রাতগুলো গুনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কারো ভালো চান তখন তাকে পরীক্ষা করেন। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি কষ্ট দেন, কেননা আল্লাহ চান তুমি তার দিকে ফিরে আসো। তুমি দোয়া করো, কাঁদো, আল্লাহর কাছে ফিরে এসো। তুমি হতাশ হও না, তুমি ব্যর্থ নও, তুমি পরিত্যক্ত নও, তুমি আল্লাহর বান্দা। এটাই তোমার সবচেয়ে বড় পরিচয়। তুমি যদি আর ধৈর্য ধরো, তাহলে কালকে তোমার জন্য আল্লাহ এমন কিছু রেখে দিয়েছেন যা তুমি ভাবতেও পারো না। তোমার ধৈর্য ধরো ও নামাজ কায়েম করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তুমি যখন কাঁদো, আল্লাহ শুনেন। তুমি যখন চুপ থাকো, আল্লাহ বোঝেন। তুমি যখন ধৈর্য ধরো, আল্লাহ তোমার পাশে থাকেন। তুমি যদি জানতে তোমার একটি ইয়া আল্লাহ কতটা শক্তিশালী, তবে তুমি কখনো হার মানতে না। এই কষ্ট চিরস্থায়ী নয়, এই রাত শেষ হবেই, সূর্য উঠবে ইনশাল্লাহ। তুমি শুধু ধৈর্য ধরো আর বলো, আল্লাহ আমার সাথে আছেন। এই বার্তাটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আরেকজনের সাথে শেয়ার করো। হয়তো সে আরও কষ্টে ডুবে আছে, তোমার একটি শেয়ার তার জীবনের আলো আনতে পারে।